আজকের ইয়ং জেনারেশন বা জেনজিদের মধ্যে বাক স্বাধীনতা এবং স্বাধীন মতামত প্রকাশের অধিকার বা ফ্রিডম অফ স্পিচ, যেটা ভারতীয় সংবিধান আমাদেরকে দিয়েছে, প্রতিটি ভারতীয় নাগরিককে দিয়েছে, সেটি ভীষণভাবে গুরুত্ব পেয়েছে। কিছুদিন আগে আমরা দিল্লির জান্তার মান্তারে নিট পেপার লিক হওয়াকে কেন্দ্র করে একটা স্টুডেন্ট মুভমেন্ট দেখতে পাই, যেখানে প্রচুর ছাত্রছাত্রী এবং ইয়ং জেনজি সেখানে অংশগ্রহণ করেছিল এবং সেখানে ফ্রিডম অফ স্পিচ ভীষণভাবে ফ্রিডম অফ স্পিচের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যেটা দেখতে পাই, এবং এই গুরুত্ব দেওয়াটাও একদম সঙ্গত, কারণ এটা আমাদের মৌলিক অধিকার এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে ফ্রিডম অফ স্পিচ থাকতেই হবে। কিন্তু ওই মুভমেন্টে আমরা যেটা দেখতে পাই যে ফ্রিডম অফ স্পিচের নামে সেখানে যে ধরনের মতামত ব্যক্ত করা হচ্ছিল সেই মুভমেন্টের মধ্যে, প্রকাশ্য জনসমক্ষে যে ধরনের মতামত ব্যক্ত করা হচ্ছিল, যে ধরনের উক্তি করা হচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রীকে যে ধরনের উক্তি করা হচ্ছিল, আমাদের সামরিক বাহিনীকে যেভাবে উক্তি করা হচ্ছিল, আমাদের নিরাপত্তা বাহিনী বা পুলিশ বাহিনীকে যেভাবে উক্তি করা হচ্ছিল সেটাকে কি অ্যাকচুয়ালি ফ্রিডম অফ স্পিচ বলা যায়? তো আজকে আমরা আমাদের সংবিধানে বর্ণিত যে স্বাধীনতার অধিকার রয়েছে এবং সেখানে যে আমাদের বাক স্বাধীনতা এবং আমাদের স্বাধীন মতামত প্রকাশের যে অধিকারটি রয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করব। আমি ডালিয়া ভট্টাচার্য। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অল্প বিস্তর চর্চা করে থাকি এবং এতদিন পর্যন্ত ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা হয়েছে। তবে আগের থেকে এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন সমসাময়িক সামাজিক ইস্যুকেও তুলে ধরার চেষ্টা করব, যাতে যারা চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে তাদেরও একটুখানি উপকারে আসতে পারে। তো সেই কারণে যদি আমার এই চ্যানেলে এই পড়াশোনার এই চর্চাগুলোর মাধ্যমে কারোর যদি এতটুকুও কোনো উপকারে আসি, তাহলে রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে একটা লাইক করে দিতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। তো আজকে এবারে আসি আমরা আসল প্রসঙ্গে, যেটা নিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে বাক স্বাধীনতার অধিকার বা স্বাধীন মতামত প্রকাশের অধিকার বা ফ্রিডম অফ স্পিচ, যেটা আমাদের সংবিধানের 19 নম্বর আর্টিকেলে বর্ণিত হয়েছে। আমাদের 19 নম্বর আর্টিকেলে যে স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ হয়েছে সংবিধানে, সেখানে 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে, যার মধ্যে সবার প্রথমে এই বাক স্বাধীনতা ও স্বাধীন মতামত প্রকাশের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে ব্রিটিশ অধীনস্থ ভারতবর্ষে ব্রিটিশরা সর্বপ্রথম আমাদের ভারতবাসীদের এই বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। কারণ ব্রিটিশের সেই অত্যাচারের বিরুদ্ধে যাতে ভারতীয়রা কোনোভাবেই মুখ খুলতে না পারে, সেই জন্য সবার প্রথমে ব্রিটিশ ভারতীয় স্বৈরাচারী শাসনের প্রথম কোপটা বসিয়েছিল যে আমাদের প্রত্যেকটি ভারতবাসীর মধ্যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সেটা লিখিত বা অলিখিত সবভাবে। সেই জন্য সংবিধান প্রণেতারা প্রথমেই এই স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে প্রথমেই তারা এই বাক স্বাধীনতা এবং স্বাধীন মতামত প্রকাশের অধিকারের উপরে বিশেষ গুরুত্ব দেয়। তাছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে এই বাক স্বাধীনতা বা স্বাধীন মতামতের প্রকাশের যদি অধিকার না থাকে, তাহলে গণতন্ত্রের কোনো মানেই থাকে না। সেই জন্য এই আমাদের যে 6টি স্বাধীনতার অধিকার রয়েছে, তার মধ্যে সবার প্রথমে জায়গা পেয়েছে এই বাক স্বাধীনতা এবং স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ। এখানে ফ্রিডম অফ স্পিচ বলতে বোঝানো হয়েছে যে প্রতিটি ভারতীয় নাগরিক তার স্বাধীন ও মুক্ত চিন্তাধারা অনুযায়ী তার ব্যক্তিগত মতামত সে নির্দ্বিধায় এবং নির্ভয়ে প্রকাশ করতে পারবে, এবং সেই মতামত মৌখিক, লিখিত বা অলিখিত বিভিন্নভাবে হতে পারে। এবং এই লিখিত মতামতের মধ্যে বিভিন্ন সংবাদপত্র, পুস্তক, পুস্তিকা, প্রচারপত্র, বিভিন্ন কার্টুন সব কিছুই পড়ছে। এছাড়া আমরা জানি আজকের দিনে সোশ্যাল মিডিয়া সেটা আমাদের লিখিত এবং মৌখিকভাবে স্বাধীন মতামত প্রকাশের একটা বড় প্ল্যাটফর্ম।
এবং আমরা এই প্ল্যাটফর্মটাকে ফ্রিডম অফ স্পিচের একটা আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে আমরা কিন্তু প্রত্যেকেই এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে থাকি। এছাড়া বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন মিটিংয়ে যে ধরনের স্লোগান আমরা ইউজ করা হয় সেটাকেও কিন্তু ফ্রিডম অফ স্পিচের মধ্যে ফেলা হয়। এইবার কথা হচ্ছে যে এই ভারতীয় সংবিধানে এই আর্টিকেল 19 ক্লজ 1 এবং সাব ক্লজ এতে যে ফ্রিডম অফ স্পিচের কথা বলা হয়েছে সেটা কিন্তু খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। এখানে মানে আম্বেদকর বলেছিলেন যে একজন স্বাধীন নাগরিক তার ব্যক্তিগত স্বাধীন মতামতকেই বলা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টও কিন্তু সেই মতবাদকে, সেই আম্বেদকরের সেই উক্তিকে সমর্থন করে। এইবার কথা হচ্ছে যে যেহেতু এখানে একটা নির্দিষ্ট কোনো সীমারেখা বলা হয়নি যে এই বাকস্বাধীনতা বা মতামত প্রকাশের স্বাধীনতা ঠিক কতটা নির্দিষ্ট থাকবে সেই সম্পর্কে এই স্বাধীনতায় সেইভাবে এলাবোরেটলি ব্যাখ্যা করা হয়নি। কিন্তু আমরা জানি যে আমাদের যে কটি মৌলিক অধিকার রয়েছে বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, প্রত্যেকটি মৌলিক অধিকারে কিন্তু কিছু ব্যতিক্রম বা কিছু রেস্ট্রিকশন রয়েছে। কোনো মৌলিক অধিকারই কিন্তু অবাধ নয়। ঠিক তেমনি এই বাক স্বাধীনতা বা স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ, এই অধিকারটিও কিন্তু অবাধ নয়। এখানেও কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন বা বিধিনিষেধ বা ব্যতিক্রম রয়েছে। এবার সেগুলো কিন্তু সুন্দরভাবে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এতে কিন্তু বলা হয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, নাম্বার 1, ভারতের কোনো নাগরিকের তার স্বাধীন মতামত প্রকাশের জন্য যদি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের সংহতি বিনষ্ট হয়, মানে কোনো নাগরিকের স্বাধীন মতামত বা তার ফ্রিডম অফ স্পিচের জন্য যদি ভারতের সভারেন্টি এবং স্টেটের সভারেন্টি এবং ইউনিটি কোনোভাবে ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু সেই উক্তি বা সেই মতামতকে কখনোই বাক স্বাধীনতার মধ্যে ফেলা যাবে না। হলো। নাম্বার 2, রাষ্ট্রের নিরাপত্তার যদি কোনোভাবে বা স্টেট সিকিউরিটি যদি কোনোভাবে বিঘ্নিত হয় কোনো নাগরিকের তার নিজস্ব স্বাধীন মতামতের কারণে, তাহলেও কিন্তু সেটাকে ফ্রিডম অফ স্পিচ বলে ধরা যাবে না। আমি কোনো এক জনসমক্ষে এমন কোনো আমার ব্যক্তিগত মতামত উপস্থাপিত করলাম যেটার জন্য রাষ্ট্রের সিকিউরিটি কোনোভাবে ডিস্টার্ব হলো, তাহলে কিন্তু আমি কখনোই সেটাকে আমার বাক স্বাধীনতা বলে দাবি করতে পারবো না। হলো। নাম্বার 3, কোনো নাগরিকের যদি এই রকম কোনো মতামতের জন্য তার নিজস্ব বাক স্বাধীনতার কারণে যদি ভারতের বৈদেশিক মৈত্রী বা বৈদেশিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশন কোনোভাবে ডিস্টার্ব হয়, কোনো নাগরিকের কোনো ব্যক্তিগত মতামত তার কোনো চিন্তাধারা প্রকাশের ফলে যদি ইন্টারন্যাশনাল রিলেশন কোনোভাবে ডিস্টার্ব হয়, তাহলেও কিন্তু সেটাকে কোনোভাবেই বাক স্বাধীনতার মধ্যে ফেলা যাবে না। নাম্বার 4, ভারতীয় কোনো নাগরিকের কোনো রকম তার ব্যক্তিগত স্বাধীন মতামতের জন্য যদি আইন শৃঙ্খলাতে কোনো রকম ডিস্টার্ব আসে, যদি আইন শৃঙ্খলা কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলেও কিন্তু সেটা আমার বাক স্বাধীনতার মধ্যে পড়বে না। পরের হচ্ছে, যদি কারোর এই ধরনের ব্যক্তিগত চিন্তাধারা প্রকাশের জন্য বা বাক স্বাধীনতার জন্য বা ফ্রিডম অফ স্পিচের জন্য কোনো রকম অপরাধমূলক কাজকে প্ররোচনা দেওয়া হয়, কোনো রকম অপরাধমূলক কাজ যদি কেউ তার এই বক্তব্যের জন্য কোনো অপরাধমূলক কাজে প্ররোচিত হয়, তবেও কিন্তু সেই বক্তব্য, সেই নিজস্ব মতামতকে কখনোই বাক স্বাধীনতার মধ্যে ফেলা যাবে না। এরপরে হচ্ছে, যদি কোনো নাগরিকের কোনো
মতামতের জন্য, কোনো বাকস্বাধীনতার জন্য আমাদের বিচার ব্যবস্থা বা আদালত অবমাননা করা হয়, মানে আদালতকে অপমান করা হয় বা অবমাননা করা হয়, তাহলেও কিন্তু সেই বক্তব্যকে কখনোই বাকস্বাধীনতার মধ্যে ফেলা যাবে না বা স্বাধীন মতামত প্রকাশের মধ্যে ফেলা যাবে না। এবং যদি কোনো নাগরিকের কোনো কথা যদি অন্যের মানহানি করে, ভারতীয় কোনো নাগরিকের কোনো রকম ব্যক্তিগত মতামত, কোনো ধরনের ব্যক্তিগত চিন্তাধারা প্রকাশ্যে আনার ফলে যদি কোনো অন্য কারোর সেটা মানহানির বিষয় হয়ে দাঁড়ায়, তাহলেও কিন্তু সেটা কখনোই বাকস্বাধীনতার মধ্যে পড়ে না। এবং লাস্টলি সেটা হচ্ছে যে ভারতীয় কোনো নাগরিকই ফ্রিডম অফ স্পিচের নামে শোভনতা, শালীনতা এবং নৈতিকতা ছাড়াতে পারবে না। আমার বাকস্বাধীনতা আছে বলেই আমি সমস্ত শোভনতা, শালীনতা এবং নৈতিকতা ছাড়িয়ে আমি কথা বলতে পারবো জনসমক্ষে, সেটা কিন্তু কখনোই বাকস্বাধীনতার মধ্যে পড়ে না এবং সংবিধান সেটাকে স্বীকৃতি দেয়নি। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমাদের এই বাকস্বাধীনতা এবং স্বাধীন মতামত প্রকাশের যে অধিকার সংবিধান আমাদের দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের মনে যে ধরনের আমাদের চিন্তাভাবনা আসছে, সেটা রাষ্ট্রের যদি নিরাপত্তার পক্ষে যদি নিরাপত্তার জন্য যদি সেটা থ্রেটনিং হয় বা সেটা যদি কারোর মানহানি হয়, সেটা যদি অন্য কাউকে অপমান করা হয়, সেটা যদি আদালতকে অবমাননা করা হয়, এই ধরনের যদি কোনো কথাবার্তা, কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের ব্যক্তিগত মতামত যদি আমি জনসমক্ষে বলি, সেটা কিন্তু কখনোই বাকস্বাধীনতার মধ্যে পড়ে না এবং সংবিধান কিন্তু সেই বাকস্বাধীনতা আমাদেরকে দেয়নি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের এই ফ্রিডম অফ স্পিচ বা বাকস্বাধীনতা বা স্বাধীন মতামত প্রকাশের যে অধিকার সংবিধান আমাদের দিয়েছে, সেখানে আমরা ঠিক কতটুকু আমাদের এই বাকস্বাধীনতাকে জনসমক্ষে প্রয়োগ করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার কোনো একটা বিষয় নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।